আমরা তো স্টেবল ভিত্তিক ম্যাচগুলো দেখতে অনেক বেশি পছন্দ করি এবং ডাব্লিউডাব্লিউইতে যতগুলো স্টেবল এসেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ধরা হয় দ্য শিল্ডকে। আজকে আমরা জানবো এই শিল্ড কি কোনদিন ফিরে আসবে ডাব্লিউডাব্লিউইতে। তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সময়টি ছিল 2014 সালের জুন মাসের 2 তারিখ, যেখানে দ্য শিল্ড প্রথম ভেঙে যায় এবং এই শিল্ডকে ভাঙে কে না আমাদের সেথ রলিন্স, এবং তিনি সবার প্রথম চেয়ার দিয়ে অ্যাটাক করেন রোমান রেন্সকে। এটা দেখে ডিন অ্যামব্রোস খানিক রেগে যায় এবং সেথ রলিন্সকে আটকাতে গেলে সেথ রলিন্স ডিন অ্যামব্রোসকে অ্যাটাক করে দেয় এবং ফাইনালি 2 বছর ধরে ডাব্লিউডাব্লিউইতে রাজত্ব করা এই শিল্ড ভেঙে যায়। কিন্তু আবারও আমরা এর রিইউনিয়ন দেখতে পাই 2017 সালে, যেখানে সবার প্রথম আছেন রোমান রেন্স এবং এরপরে সেথ রলিন্স এবং এরপরে ডিন অ্যামব্রোস। এবং এত বছর পর আবার রোমান রেন্স, সেথ রলিন্স এবং ডিন অ্যামব্রোস এই শিল্ডকে গঠন করে ফেলে এবং তারা আবার রাজত্ব করতে থাকে ডাব্লিউডাব্লিউইতে। কিন্তু আনফর্চুনেটলি আবারও দ্য শিল্ড ভেঙে যায়। এরপরে সময়টা 2019 সাল, যেখানে শেষবারের মতো দ্য শিল্ডকে দেখা গিয়েছিল, যেখানে সেথ রলিন্স প্রথমে রোমান রেন্সকে রিঙ্গে ডাকে, এরপর একে একে ডিন অ্যামব্রোসও আসে এবং এভাবেই দ্য শিল্ড শেষবারের মতো ডাব্লিউডাব্লিউইতে ইন্টারফেয়ার করে। তারপর আমরা দেখেছি সেই বছরই মানে 2019 সালেই ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউই ছেড়েই চলে যায়। এর ফলে দ্য শিল্ড কখনো ফিরে আসবে এটা যে মানে একটা ধারণা করা হয়েছিল, এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এরপর সেথ রলিন্স, রোমান রেন্স এরা আলাদা আলাদা পথে চলতে থাকে এবং অন্যদিকে ডিন অ্যামব্রোস জয়েন হয় AEWতে এবং সেখানে তার কেরিয়ার শুরু করে। কিন্তু ইতিহাসের একটা স্টেবল মানে একটা সফল স্টেবল শেষ হলেও আরেকটা সফল স্টেবল আমরা তৈরি হতে দেখেছি, সেটা হচ্ছে দ্য ব্লাড লাইন, এবং এই ব্লাড লাইনেরও লিডার হচ্ছেন আমাদের রোমান রেন্স। এখন আমরা জানবো শিল্ড কি ভবিষ্যতে কোনদিন ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসতে পারে কিনা। তো ভবিষ্যতের কথা তো ছেড়ে দিলাম, আমরা আবারও 2020 কিংবা 21-এর দিকে দ্য শিল্ডকে দেখতে পেয়ে যেতাম যদি ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউতে থাকতো। তো মানে দ্য শিল্ড কখনো ডাব্লিউডাব্লিউতে রিইউনিয়ন হবে কিনা এটা নির্ভর করে ডিন অ্যামব্রোস কোনদিন ডাব্লিউডাব্লিউতে আবার কামব্যাক করবে কিনা এটার উপর। এখন অনেকেই বলবে যে রোমান রেন্স এবং সেথ রলিন্স তো রয়েছেন, এবার ডিন অ্যামব্রোসের জায়গাতে কাউকে রিপ্লেস করে দিলে হয়, তাহলে দ্য শিল্ড আবারও গঠিত হয়ে যায়। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে ডাব্লিউডাব্লিউতে রয়েছে ব্লাড লাইন, যেখানে এর পুরনো মেম্বার ছিল রোমান রেন্স, জে উসো এবং জিমি উসো, আর তার সাথে ওয়াইসম্যান, পল হেমেন। এবার এখন যে 16 শিকোয়ার ব্লাড লাইনটা তৈরি হয়েছে এটাকে আমরা সিরিয়াসভাবে নিতেই চাইছি না, মানে এটা যে ব্লাড লাইন হতে পারে এটা আমরা বিশ্বাসই করছি না, কারণ এখানে রোমান রেন্স নেই, জে উসো নেই, জিমি উসো নেই এবং পল হেমেনও নেই। এবং সেইভাবে যদি দ্য শিল্ড গঠন করার জন্য রোমান রেন্স, সেথ রলিন্সের সাথে যদি ডিন অ্যামব্রোসকে রিপ্লেস করার জন্য কাউকে দিয়ে দেওয়া হয় এবং দ্য শিল্ড যদি গঠন করা হয়, তাহলে সেই শিল্ডকে আমরা আগের মতো কোনোভাবে নিতে পারবো না। যদি সেই রেসলারটা ডিন অ্যামব্রোসের থেকেও ভালো পারফরমেন্স করে তারপরেও আমরা সেই শিল্ডকে আগের মতো নিতে পারবো না। আমরা দ্য শিল্ড মানেই যাদেরকে চিনি, মানে রোমান রেন্স, ডিন অ্যামব্রোস, সেথ রলিন্স, এরা হচ্ছে দ্য শিল্ডের প্রকৃত মেম্বার। এবার ডিন অ্যামব্রোসকে ছেড়ে যদি অন্য কাউকে রিপ্লেস করা হয় তাহলে সেই শিল্ড যতই ভালো করুক না কেন আগের মতো আর ভাইব আসবে না। এই জন্য আমরা এখনও পর্যন্ত দ্য শিল্ডকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি। তবে আমরা আশা করতে পারি যদি ভবিষ্যতে ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউতে তার শকিং রিটার্ন করে তাহলে হয়তোবা আবার দ্য শিল্ডকে আমরা দেখতে পেতে পারি। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা আছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।